টিকটক কয়েন কিভাবে কিনবেন আর এই কয়েন দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট বুস্ট করতে পারবেন, ভিউজ বাড়াতে পারবেন, ফলোয়ার বাড়াতে পারবেন এবং যদি চান টিকটকের মধ্যে কাউকে গিফট উপহারও করতে পারবেন। তাহলে এই টিকটক কয়েন কিভাবে কিনবেন জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আপনাদের প্রথম কাজ হবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে চলে আসুন আর আপনারা নিজে নিজে কিভাবে টিকটক কয়েন কিনবেন সেটা দেখাবো। কারণ আপনারা যদি কারো সাহায্য নিতে চান, অনেক সময় সেই ব্যক্তি যদি ট্রাস্টেড না হয় তাহলে কিন্তু এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই জন্য নিজে নিজে আসলে শিখে কেনার মধ্যে ব্যাপারটাই আলাদা, অন্যরকম একটা মজা, তাই না? তো এর জন্য কাজ হবে টিকটক অ্যাকাউন্টের মধ্যে চলে আসুন। তারপর কাজ হবে ওপরে দেখুন থ্রি একটা লাইন আছে, এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন ব্যালেন্স অপশন পেয়ে যাবেন। আর আপডেটে অনেক সময় ব্যালেন্স অপশনটা অন্য জায়গায় চলে যেতে পারে, সেটিংয়ের মধ্যে চলে যেতে পারে। যাই হোক, আপনাদের মেইন কাজ হবে ব্যালেন্স অপশনটা খুঁজে বের করুন, এমনকি ব্যালেন্সের মধ্যে চলে আসবেন। তো ব্যালেন্সের এখানে একটা ক্লিক করুন। আমরা যখনই এখানে একটা ক্লিক করব দেখবেন আমাদের এখানে অল্প কিছু পরিমাণ কয়েন আছে, এই যে 20টা মতো কয়েন আছে। আমি আরও কয়েন আপনাদেরকে কিনে দেখাবো এখন নিজে নিজে। আমি নিজেও কিন্তু নিজে নিজে এখন কিনবো। এই যে দেখুন 20টা কয়েন আছে, ভালো করে লক্ষ্য করবেন। এখন আরও কয়েন কেনার জন্য এই যে গেট কয়েন আছে এখানে একটা ক্লিক করতে হবে। আপনাদেরও কাজ হবে এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন কত কয়েন কিনতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করার অপশন পাবেন। যেমন দেখুন 5টা কয়েন কিনতে চাইলে বাংলাদেশি টাকায় 10 টাকা দেখাচ্ছে, 10টা কয়েন কিনতে চাইলে 20 টাকা। এইরকম দেখুন সর্বোচ্চ 980টা যদি কয়েন কিনতে চান তাহলে 1940 টাকা লাগবে। কিন্তু বাংলাদেশি টাকা দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশি টাকা এখানে পেমেন্ট করতে পারবেন না, ডলারে পেমেন্ট করতে হবে। এইখানে আসলে অনেকেই সমস্যায় পড়েন যে ভাইয়া ডলারে পেমেন্ট কিভাবে করব। আর ডলারে পেমেন্ট করার জন্য আপনারা জানেন আপনাদের একটি মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো এইখানে আপনাদের যদি মাস্টার কার্ড থাকে বা ডুয়েল কারেন্সি কার্ড থাকে ভালো ব্যাপার, আর যদি না থাকে, কারণ মাস্টার কার্ড পেতে তো অনেকগুলো প্রসেস আছে, আপনাদের পাসপোর্ট লাগে ইত্যাদি ব্যাপার স্যাপার। যদি না থাকে তাহলে নিজে নিজে কিভাবে কিনবেন কোনো চিন্তা নেই, এই ক্ষেত্রে আপনারা রিডট পে কার্ড ব্যবহার করতে পারেন। আর এই কার্ড কিভাবে আপনারা নেবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এই বিষয়ে আমাদের ইউটিউবে খুব রিসেন্ট ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন রিডট পে টেকনিক্যাল সফটওয়্যার, তাহলে আপনারা আমাদের এই ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন রিডট পে থেকে। আর সেই কার্ড দিয়ে এখন আমি নিজে আপনাদেরকে কিনে দেখাবো কিভাবে কিনবেন। এখন যতগুলো আপনারা আসলে কয়েন কিনতে চাচ্ছেন, মনে করেন এইখান থেকে আমি 50টি কয়েন কিনে দেখাবো। এই যে 50টা কয়েন, এই জন্য এটার উপর একটা ক্লিক করবো, সিলেক্ট করে দিচ্ছি যত কয়েন আপনারা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপর কাজ হবে এই যে রিচার্জ, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখন আপনাদের জিমেল অ্যাকাউন্ট দেখাতে পারে, এমনকি কার্ড এখানে অ্যাড করার প্রয়োজন হবে। তো আপনাদের কাজ হবে এইখানে, আপনারা হয়তো স্ক্রিনটা নাও দেখতে পারেন, অনেক সময় ব্ল্যাক হয়ে যায়। তো আপনাদের শুধু কাজ হবে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে একটা ক্লিক করবেন, এরকম একটা লেখা থাকবে। ওইখানে গিয়ে আপনাদের কার্ডটা শুধু অ্যাড করে নিতে হবে। আপনাদের কাজ হবে আপনাদের কার্ডের যেই নাম্বারটা পেয়ে যাবেন সেই নাম্বারটা দিবেন, তারপর মান্থ ইয়ার দিবেন, মানে MMYY, এখানে হচ্ছে মান্থ আর ইয়ারটা দিবেন। আর সিকিউরিটি কোড পেয়ে যাবেন, সেই কোডটা দিবেন। আর আপনাদের যদি আরও বিস্তারিত ইনফরমেশন নিচে না দেওয়া থাকে, মানে আপনাদের গ্রাম, জেলা, উপজেলা, ওইগুলো একটু ইনফরমেশন আপনাদের দিয়ে নেবেন, ঠিক আছে? তারপর আপনাদের কাজ হবে সেভ কার্ডে ক্লিক করে আপনাদের কার্ডটা অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি আমার রিডট পে যে কার্ডটা আছে সেই কার্ডের ইনফরমেশন দিয়ে এখানে সেভ করে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। ওকে, আমি আমার কার্ডের ইনফরমেশন দিয়ে কার্ড কিন্তু সেভ করে নিয়েছি। আর ওইখানে সিকিউরিটি কোডের জায়গায় আপনারা আপনাদের কার্ডের CVV ওইটা দিয়ে দিবেন। তারপর এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য এই যে ওয়ান ট্যাপ বাই, এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা ক্লিক করব। তারপর মোবাইলের লক চাইতে পারে, লক চাইলে লকটা দিয়ে নেবেন। আর প্রসেসিং লোডিং নিচ্ছে, লোডিংয়ের সময় একটু অপেক্ষা করবেন। এই যে পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এই যে আমরা ইজিলি কিন্তু কার্ড দিয়ে এই যে খুব সহজেই আমাদের কয়েন কিন্তু কিনে ফেললাম। তো এখানে দেখুন ইয়েস থ্যাঙ্কস দেখাচ্ছিল, আপনারা নো করে দিবেন, কারণ ইয়েস করে দিলে অনেক সময় অটোমেটিক কোনো বাইটাই হয়ে যেতে পারে, এই জন্য এটা নো করে দিবেন। আমাদের কিছুই আসলো না, এই জন্য আমরা এখান থেকে ব্যাক করে দিব। এখন দেখাবো যে এটা নো থ্যাঙ্কস, আমরা এখান থেকে নো করে দিব। আপনারাও এটা নো করে দিবেন, কোনো সমস্যা নেই। আর এইবার ভালো করে লক্ষ্য করুন, আমরা কিন্তু কয়েন কিনে নিয়েছি এই রিডট পে কার্ড দিয়ে, ঠিক আছে? আর যদি কোনো আপনার মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেই কার্ডের ইনফরমেশন দিয়েও শুধু কাজ হবে গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনার কার্ডটা অ্যাড করে নেবেন, সেভ করে রাখবেন, তাহলে এখান থেকে পেমেন্টটা করে দিতে পারবেন। এই যে ডান, আমাদের কিন্তু 20টা কয়েন ছিল, 70 আমাদের মানে আরও 50টা অ্যাড হয়ে 70 কয়েন কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে আপনারা টিকটকের মধ্যে নিজে নিজেই কয়েন কিনতে পারবেন। এমনকি এই কয়েন দিয়ে এখন আপনারা জানেন
যে কাউকে চাইলে গিফট উপহার দিতে পারেন বা আপনাদের অ্যাকাউন্ট বুস্ট করতে পারেন, ভিউজ বাড়াতে পারেন, ফলোয়ার বাড়াতে পারেন অর্গানিকভাবে। আর যদি আপনি না জেনে থাকেন কিভাবে একজনকে গিফট করে বা কিভাবে অ্যাকাউন্ট বুস্ট করে ভিডিওতে ভিউজ আনবেন, ফলোয়ার আনবেন, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি নেক্সটে ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে একজনকে গিফট দিবেন এবং কিভাবে অ্যাকাউন্ট বুস্ট করবেন, ভিউজ আনবেন, অর্গানিকভাবে ফলোয়ার বাড়াবেন এই কয়েন দিয়ে বুস্ট করার মাধ্যমে। সেই ভিডিও খুব শীঘ্রই আসবে, কিন্তু আপনাদেরকে বেশি বেশি কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।